একজন ব্যক্তিত্বহীন মানুষ কখনো কোথাও কোনো কালে সম্মানের পাত্র হতে পারে না, না পারে তার পরিবারের কেউ। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমার ডেইলি ব্লগে স্বাগত জানাচ্ছি। আশা করি শেষ পর্যন্ত থাকবেন। বাচ্চাটা অনেক বেশি লেবু শরবত পছন্দ করে, আর গাছে কয়েকটা লেবু ধরেছিল আর কি। অনেক দিন ধরে, এটা অনেক পুরানো লেবু গাছ, এখনই ধরতেছে। একটা লেবু পেরে ওকে শরবত করে দিলাম, আর সকালবেলা শুধু কি করব ভাবতে ভাবতে আমার অনেক বেশি টাইম চলে যায়। নাস্তার বিষয়টা অনেক বেশি প্যারাদায়ক মনে হয় আজকাল সকালবেলা। কোনো কিছুই খারাপ থাকে না, নিজের জন্য না করলেও না পরিবারের বাকি সবার জন্য করতেই তো হবে। আর বাচ্চা থাকলে তো একদম চুপ করে কখনোই বসে থাকা যায় না, নিজে অসুস্থ হোক বা যাই হোক না কেন বাচ্চার জন্য হলেও উঠে গিয়ে রান্নাঘরে কাজ করতে হয় আর কি। এদিকে আমি রুটি আগে বানাই রাখছি, তারপর একটা একটা করে ভাজছি আর কি। নাইলে কিন্তু আমি সব সময় একটা বানাই একটা ভাজি এরকম আর কি, চুলার পাশে যদি বানাই। এদিকে বাচ্চাটাও উঠে গেছে, তো ওকেও দিতে হবে আর কি। আর একটা ডিম দিয়ে বেশ খানিকটা পেঁয়াজও দিয়ে দিছে, অনেক বেশি পেঁয়াজ হয়ে গেছে ডিমটাতে। তাও কিছু করার নাই, ভালোই লাগে এরকম ডিম ভাজা দিয়ে, কিন্তু শুকনো শুকনো রুটি খাইতে আমার ভালো লাগে আর কি। জল দিয়ে ওই রকম খাইতে ইচ্ছে করে না। তো এদিকে মা ছেলে মিলে একটু ডিম ভাজা দিয়ে রুটিটা একটু খেয়ে নিচ্ছিলাম। এখন প্রায় বাজে 11টা। কিন্তু ওদেরকে রুটি বানাই দিয়েছিলাম, ও ওরকম খায় নাই আর কি। এখন যদি আমি রান্না করতে যাই না, ও খিদায় অনেক বেশি আমাকে জ্বালাতন করবে, এটার জন্য একটু খাওয়াই দেয় ওকে, আবার যাচ্ছিলাম আর কি। বাচ্চা যদি একবার পেট ভরে না খায় না, বাচ্চার মায়েদের কোনো শান্তি থাকে না, কি করব এরকম। বাচ্চা যদি একবার পেট ভরে খাবার খেয়ে না, আমার মনে হয় বাচ্চার মায়ের অনেক বেশি শান্তি থাকে। এদিকে অনেকগুলো পেঁপে নিয়ে আসে, কিন্তু শাশুড়ির কাছেও কিন্তু কাঁচা পেঁপে আছে, কিন্তু ওই রকম তাও বাজারে গেলে কাঁচা পেঁপেটা নিয়ে আসে। এরকম মসুর ডাল দিয়ে যদি একটু রান্না করে না, অনেক বেশি নাকি খাইতে ভালো লাগে। আর শ্বশুর আব্বা ওনার থেকে তো একটু পেটের সমস্যা, এরকম সবসময় বলে আমাকে একটু মসুর ডাল দিয়ে এই পেঁপেগুলো রান্না করে দিলেই হয়ে যাবে। আগে দেখেছি বাবার বাড়ি থাকতে আম্মু এই কাঁচা পেঁপে যদি কখনো আনতো বা ফাইতো গাছে, তখন ওই যে মুরগির হাড় পা বা হাড় হুড় দিয়ে এরকম রান্না করলে আর কি অনেক বেশি ভালো লাগতো। কিন্তু এরকম কেউ কাঁচা পেঁপে এখানে খাইতে চায় না, কোনো রকম একটু আনলে বা রান্না করলে কেউ টুকটাক খায়, আবার অনেকে তো একদমই খায় না আর কি। তো অনেক সময় সবজি একটু কম করে রান্না করতে হয়। তাও কয়েকদিন হয়ে গেলে এগুলো একটু অন্যরকম হয়ে যাচ্ছিল, নষ্ট হয়ে যাবে মনে করে আমি দুইটাই একসাথে রান্না করে ফেলছি, অনেকগুলা হয়ে গেছে। সাথে কিন্তু মুরগিও নিয়ে আসছিল, এবং মুরগিগুলা কাটতে কাটতে দেরি হয়ে যাবে, এটার জন্য আমি ওই মসুর ডাল দিয়ে রান্না করে ফেলবো ছোট ছোট করে। যেহেতু মসুর ডাল দিয়ে রান্না করবো, এটার জন্য একটু ছোট ছোট করে কেটে নিব আর কি। সবগুলা একসাথে কেটে নিলে না, কেটে বেছে রান্না করতে গেলে না রান্নার অনেক সুবিধা হয়, আর তাড়াহুড়া করতে হয় না। সবগুলা যদি একসাথে রেডি করে আপনি রান্নায় বসেন বা চুলায় বসেন না, তখন খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। না হলে অনেক বেশি তাড়াহুড়া হয়ে যায়, আর বাচ্চার মা হাজারবার বাচ্চার কাছে দৌড়াদৌড়ি করতে হয়। আর বাচ্চাটা এরকম কি জানেন, কিছুক্ষণ পর পর ওর আম্মু লাগে বলে যে রান্না করতে হবে না, তুমি রুমে আসো, আমি ওখানে শুয়ে থাকবো। আসলে কি শুয়ে বসে থাকা যায়? যদি একজন মানুষ হয় তাইলে হয়তো শুয়ে বসে থেকে কোনো একটা সময় ধাম করে একটু করে ভাত রান্না করে খেয়ে ফেললে হয়ে যায় আর কি। কিন্তু বাকি যদি পরিবারের সদস্য থাকে না, তাইলে সুখ হোক অসুখ হোক বা বাচ্চা জ্বালাতন করুক, বসে থাকা একদমই যায় না। এদিকে যেহেতু আমি ছোটো ছোটো করে কাটতেছি, কারণ হচ্ছে গিয়ে মসুর ডাল দিয়ে রান্না করব। যদি আমি অন্য কিছু দিয়ে হাড়গুলো দিয়ে রান্না করতাম, তাহলে আমি আর একটু বড় বড় করে কাটতাম। এদিকে সবগুলা কেটে আমি আগুন ধরাই দিলাম মাটির চুলা। আর মাছের জন্য পেঁয়াজগুলো একটু ভালো মতো আমি বেজে নিব আর কি। মনে হয় কি জানেন, আমি যদি পেঁয়াজের সাথে সব মশলা একসাথে দিয়ে দিই না, পেঁয়াজগুলো ভালো মতো মিশে আর কি নরম হয় না। এটার জন্য আমি সবসময় চেষ্টা করি কি জানেন, পেঁয়াজ কুচি আগে তেলের মধ্যে ভালো মতো একটু কষাই নিব, তারপর বাকি যে মশলাগুলো থাকে আমি সব সময় এরকম করে দিয়ে তারপর আরেকটু ভালো মতো কষিয়ে নিব। তারপর এদিকে মাছগুলো দিয়ে দেবো। এগুলো কী মাছ কিচ্ছু জানি না, বিশ্বাস করেন রান্না করার পর কেউ খাই নাই। যখন মাছের বাজারে গিয়েছিল আর কি, তখন নাকি ওই যে মাছওয়ালা বলছিল এই মাছগুলো নাকি অনেক বেশি ভালো হবে, এটার জন্য নিয়ে আসছে। এইরকম অনেকবার হয়েছে, মাছওয়ালা যদি বলে এই মাছটা অনেক ভালো হয় আর কি, তখন মাছগুলো নিয়ে আসে। বিশ্বাস করেন আনার পর রান্না করলে আর কেউ খেতে চায় না। এগুলো আমি রান্না করলাম না, কেউ খায় নাই, আমি দুই একটা খাইছি, পরে একদম ফ্রাই করে ফেলছি, তাও ঠিক মতো খাওয়া যায় না, কেমন জানি মাছগুলা। এরপর অবশ্য আর কখনো আনবে না। আরও কিছু মাছ আছে, ভাবতেছি এগুলো একদম মুচমুচো করে ফ্রাই করে ফেলবো পরে যখন রান্না করব।
কোপ্তাটা এত বড় ছিল, এটার জন্য আমি মাঝখানে কিন্তু 2 ভাগ করে কেটে ফেলছি, তাও কিন্তু মানে ভালো হয় নাই আর কি। মাঝে মাঝে এমন কতগুলো মাছ পড়ে ভালো হয় না, হয়তো ওই যে ফার্মে নাকি কিসের মাছ পড়ে আর কি। আসলে মাছ যদি ভালো হয় না, একদম পেঁয়াজ মরিচ দিয়ে একটু রসিয়ে মানে পানি দিয়ে ঝুল দিয়ে রান্না করলেও কিন্তু অনেক মজা হয়। আর মাছ যদি ভালো না হয় না, হাজার রকম চেষ্টা করে রান্না করলেও কিছু ভালো হয় না। এদিকে বেশ কিছু আমি টমেটো দিয়ে দিব, আর টমেটো তো মানে আমার না ওই ধনেপাতা আর টমেটো ছাড়া রান্না করলে না একদম মনে হয় না রান্না কিছু হয়েছে। ভিডিও শুরুতে বলেছিলাম না, ব্যক্তিত্বহীন মানুষ কখনো কোনো কালে সম্মানের হয় না, না হয় তার পরিবারের মানুষ। আসলেই কিন্তু এমন কিছু ব্যক্তি থাকে না, মানে যার কোনো সম্মানের আগামাথা নাই, তার কথাবার্তায়, তার বিহেভিয়ার, তার চলচলন কোনো কিছুতে না মানে সৌন্দর্য বলতে কিছুই নাই। এইসব মানুষ না তার এই ভুলগুলা কখনোই ধরতে পারে না। তারা মনে করে তারা সব সময় সঠিক, আরও অনেক সময় কি করবে জানেন, অন্যদেরকে শুনিয়ে শুনিয়ে ওয়াজ ছেড়ে দিবে, মানে তাদের নিজেদের হকগুলো আদায় করার জন্য। বিশ্বাস করেন এতে কিন্তু নিজের কোনো কিছুই হয় না। নিজে কি করতেছে বা নিজের ভুলগুলো সে কখনোই বুঝতে পারে না, শুধু অন্যদের ভুলগুলো ধরিয়ে দিতে চায় সব সময়। এই মানুষগুলোদের আপনি হাজার বুঝান হাজার বলেন, তাও কখনো না কিছুই হবে না। শুধু না আপনার ধৈর্য ধরে সহ্য করে থাকতে হবে প্রতিনিয়ত। এইরকম মানুষ যদি আপনার ঘরে থেকে থাকে, বিশ্বাস করেন এই ব্যক্তিত্বহীন মানুষকে না আপনি কখনোই মানুষের মতো মানুষ করতে পারবেন না। আপনি তাকে মারেন, খাটেন বা বুঝান, যাই করেন না কেন, কখনোই না এরা শুধরায় না। এরা সব সময় একটা কথায় ঠাট ধরে থাকে কি জানেন, এরা যা করে তাই কিন্তু বেস্ট। আর অন্য মানুষের কাছে ভালো নাকি খারাপ এগুলো কখনোই না বিবেচনা করতে চায় না। বিশ্বাস করেন এইসব মানুষ নিয়ে আপনি যেখানেই যাবেন না, সেখানেই শুধু লাঞ্ছিত হবেন, আর কিছু না। কথাই বললাম, এদিকে মানে বাচ্চা এসে বলতেছে আম্মু আমি চিকেন খাবো, আবার ওইদিকে মুরগি কাটতেছে 2-1 টুকরা নিয়ে, ওর জন্য দাম করে রান্না করে নিলাম পেঁয়াজ কুচি করে। তো আজকে এই পর্যন্ত, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।